অথচ আমরা দেখতে পাই আমাদের দেশের মধ্যে এই হিন্দু সম্প্রদায় এরা জামাই আদরে রয়েছে। কেন বলছি এই কথা? যে বাংলাদেশে মাত্র 8% হিন্দু, 7.95% হিন্দু থাকা সত্ত্বেও বাংলাদেশের মধ্যে শতকরা 100%-এর মধ্যে 35% হিন্দু সরকারি চাকরিজীবী। অথচ আমাদের দেশের বহু মুসলমান শিক্ষিত ছেলে বেকার রাস্তায় ঘুরতেছে, চাকরির ব্যবস্থা নাই। আমরা দেখতে পাই এই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব, যে কোনো কার্যাবলীতে আমাদের দেশের প্রশাসন সবচেয়ে বেশি প্রায়োরিটি তাদেরকে দেয়। সব দিক বিবেচনা করলে সারা বিশ্বের যেখানে সেখানে যত হিন্দুরা বসবাস করতেছে, আমরা মনে করি আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি হিন্দু ভাইরা নিরাপদ এবং শান্তিতে বসবাস করতেছে। এতটা জামায় আদর এবং শান্তিতে বসবাস করা সত্ত্বেও যদি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা তাদের উদ্দেশ্য হয়, তাহলে এর জন্য আমরা অবশ্যই প্রতিবাদ করা আমাদের সকল মুসলিম ভাইদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমরা তাদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব অবশ্যই, কিন্তু যাদের মাধ্যমে, যে সংগঠনের মাধ্যমে, ইসকন নামক যে হিন্দুদের মাধ্যমে লালিত পালিত যে সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমাদের মা বোনরা নির্যাতিত হচ্ছে, আমাদের মসজিদ মাদ্রাসার শিক্ষক খতিব ইমামরা নির্যাতিত হচ্ছে, আমরা এর প্রতিবাদ করেই ছাড়ব। এবং আমরা দেশের প্রশাসন ও দেশের সরকার প্রধানদেরকে বলবো, এই সন্ত্রাসী সংগঠন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নিষিদ্ধ, এদের কার্যক্রম পৃথিবীর বহু রাষ্ট্রে নিষিদ্ধ। অতএব আমাদের এই বাংলাদেশেও এদের কার্যাবলীকে নিষিদ্ধ করা সময়ের দাবি।